Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, Easiest English by Shaheen sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব ইউনিট 3 লিসন 1। এটি কিন্তু দশম শ্রেণীর নেই, আমি আবারও বলে রাখছি, এটি দশম শ্রেণীর নেই। ওকে, তাহলে ইউনিট 3 লিসন 1 এর আজকে অ্যাক্টিভিটি নাম্বার জি নিয়ে আলোচনা হবে। ওকে, এই অ্যাক্টিভিটি নাম্বার জি থেকে তোমাদেরকে আমি দেখাবো তোমাদের পরীক্ষায় যদি এটা প্রশ্ন আসে মডেল আকারে কিভাবে আসতে পারে সেই সঙ্গে দেখাবো। এখানে কি কি প্রশ্ন আসবে এবং এখানে যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেই সবগুলো অ্যাক্টিভিটির উত্তর, যেমন এই অ্যাক্টিভিটি অনেক ডেঞ্জারাস একটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির উত্তরও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো কথা না বেরিয়ে চলে যাচ্ছে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঝটপট সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে রেগুলার দেখছো। ওকে, প্রিয় শিক্ষার্থী, আরো বলে রাখা ভালো, তোমাদের যদি কোনো টপিক্স এর উপর স্পেশাল ক্লাস চাই সেই টপিক্সটা তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো, লিসন জি যখন আমরা পড়বো, এখানে আমাদের একটা টেক্সট দেয়, সেই টেক্সটটা আগে বাংলা সহ আমাকে পড়তে হবে। মনে রাখবো, আমরা যদি লাইন বাই লাইন বাংলা সহ পড়তে পারি তাহলে এটা আমার জন্য কিন্তু অনেক ভালো। আর আমি যদি লাইন বাই লাইন বাংলা করতে না পারি তাহলে এটার জন্য আমার কিন্তু অনেক ল্যাক্স থাকবে, অনেক ওয়ার্ড মিনিং আমাদের অধরা থেকে যাবে, অজানা থেকে যাবে। এই জন্য আমি তোমাদের জন্য নোটস বানিয়েছি লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং দিয়ে। ওকে, চলো আমি তোমাদেরকে নিয়ে যাই অ্যাক্টিভিটি নাম্বার জিতে। হ্যাঁ, নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে এখানে দেখো, আমি দেখো এখানে যা দেখা যাচ্ছে সবগুলো কিন্তু লাইন বাই লাইন ওয়ার্ড মিনিংস দেয়া আছে। সো এখানেও আমি তাই দিয়েছি। দেখো, হাই আই অ্যাম শ্যাম, তাহলে আমার নাম কি? শ্যাম। দেখো বইও কিন্তু দেয়া আছে হাই আই অ্যাম শ্যাম। আমি কিন্তু লাইনগুলো আলাদা করেছি এখানে তোমাদের ভালোর জন্য। ওকে, দেখো, আই অ্যাম ফ্রম মাগুরা, আমি মাগুরা থেকে এসেছি। দো আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইটস আ স্মল টাউন, যদি এটা জেলা সদর, হ্যাঁ, তবু এটি একটি ছোট্ট শহর। দেখো, একদম বইয়ের সঙ্গে কিন্তু হুবহু মিল রেখেই কাজগুলো করা হয়েছে। সো এটাকে আমি কি করেছি তোমাদের জন্য ইজি করেছি। এখন ওয়ার্ড মিনিং তোমাকে ডিকশনারিতে খুঁজতে হবে না, তুমি এখানে দেখলে বুঝবা কোনটার মিনিং কে। ওকে, গেস করা যাবে, আইডিয়া করা যাবে। আই এম ইন গ্রেড 9, আমি নবম শ্রেণীতে পড়ি। নাও ইন চাঁদের হাট বিদ্যালয়ে, কি চাঁদের হাট বিদ্যালয়ে। ওকে, আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ, আমি খেলাধুলা খুব ভালোবাসি। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ, আমার বাবা ছাত্র জীবনে একজন অ্যাথলেট ছিলেন। হি ইন্সপায়ার্স মি টু ফলো হিজ ফুড স্টেপস, ফুড স্টেপস মানে পদাঙ্ক। হ্যাঁ, তিনি আমাকে তার পদাঙ্ক অনুসরণ করতে, অনুসরণ করতে। হ্যাঁ, অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ। দেখো, বলেছে তিনি আমাকে তার পদাঙ্ক অনুসরণ করতে এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে বা ব্যায়াম করতে অনুপ্রাণিত করেছেন, ইন্সপায়ার্স করেছেন। ওকে, তার মানে দেখো এখানে আমরা কিন্তু ওয়ার্ড মিনিং গুলো ইজি বোঝা যাচ্ছে। সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠি। অ্যান্ড টেক আ ওয়াক, এবং একটু হাঁটি। উইথ মাই ফাদার অলমোস্ট এভরিডে, আমার বাবার সঙ্গে প্রায়ই, হ্যাঁ, বা প্রতিদিনই। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমরা প্রায় 1 ঘন্টা হাঁটি। অ্যাট স্কুল ডিউরিং ব্রেকফাস্ট আই প্লে কাবাডি, গোল্লাসুট, ব্যাডমিন্টন, টেবল টেনিস অ্যান্ড ক্যারাম। ওকে, স্কুলের বিরতির সময় আমি কাবাডি, গোল্লাসুট, ব্যাডমিন্টন, টেবল টেনিস, ক্যারাম খেলি। সামটাইমস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প, মাঝে মাঝে আমি হাই জাম্প প্র্যাকটিস করি। অ্যান্ড দ্য লং জাম্প, লং জাম্প প্র্যাকটিস করি আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাসের বাহিরে। প্লেইং ফুটবল ইন দ্য নিয়ারেস্ট কলেজ গ্রাউন্ড ইজ আ প্যাশন ফর মি, বলা হচ্ছে নিকটস্থ কলেজ মাঠে ফুটবল খেলা আমার একটা কি আবেগ, প্যাশন। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টেলিভিশন দেখতেও পছন্দ করি। আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইমস, আমি আমার অবসর সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে খেলার অনুষ্ঠান দেখে থাকি। আই অ্যাম আ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি অ্যান্ড অ্যানিমেল প্ল্যানেট ফর দেয়ার ডকুমেন্টারিজ অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ। বলছে ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট ডকুমেন্টারি আমাকে আকর্ষণ করে কারণ সেগুলো মজার এবং শিক্ষামূলক। দেখো, রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ আ ফ্ল্যাশি ক্যামেরা অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ মাই জুনিয়র সেকেন্ডারি স্কলারশিপ এক্সামস। সম্প্রতি আমার বাবা আমাকে একটি ঝকঝকে ক্যামেরা উপহার দিয়েছে, কারণ তিনি আমার জুনিয়র সেকেন্ডারি বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে খুবই খুশি হয়েছেন। হোয়েন আই হোল্ড দ্য ক্যামেরা আই ফিলস এক্সাইটেড, আমি যখন ক্যামেরাটি ধরি আমি খুব উত্তেজিত বোধ করি। আই উইশ আই কুড বি অ্যান amateur photographer in future, not to snap only personal photographs at different parties but to shoot our beautiful Bangladesh। আমি ইচ্ছা করি বা আমার ইচ্ছা পোষণ করি ভবিষ্যতে একজন অপেশাদার ফটোগ্রাফার হতে পারি। আমি বিভিন্ন পার্টিতে ব্যক্তিগত ছবি তোলার জন্য নয়, বরং আমাদের সুন্দর বাংলাদেশকে চিত্রিত করার জন্য এই ফটোগ্রাফি করি। দেখো, গল্প শেষে চলে এসেছি। আই এম শিওর দ্যাট সুন ফটোগ্রাফি উইল বি মাই বেস্ট মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম, আমি নিশ্চিত শীঘ্রই ফটোগ্রাফি আমার সবচেয়ে প্রিয় অবসর কাটানোর মাধ্যম হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যখন গল্পটা পড়লাম এখানে যে আনকমন শব্দগুলো রয়েছে এগুলো আমি মিনিংও দিয়েছি এবং উচ্চারণ দিয়েছি। ওকে, এখন মজার বিষয় হচ্ছে তোমাদেরকে পরীক্ষার প্রশ্নে কি করতে হবে, এই যে চুজ দ্য বেস্ট অ্যান্সার করতে হবে।
এইগুলো চুজ দ্য বেস্ট আনসার গুলো দেখে নাও, আমি অ্যান্সার সহ তোমাদেরকে দিব, স্ক্রিনশট করে নাও এগুলো। হ্যাঁ, এটা অনেক ইজি আছে, এগুলো স্ক্রিনশট করে নাও। আমার মূল টার্গেট হচ্ছে আজকের, কিন্তু মূল টার্গেটটা কি বলতে কি, অ্যাক্টিভিটি গুলো অ্যান্সার করা। প্রশ্ন উত্তরগুলো দেখো, প্রশ্ন এবং উত্তর একসঙ্গে রয়েছে, স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, প্রশ্ন এবং উত্তর একসঙ্গে রয়েছে, স্ক্রিনশট করে নাও। আচ্ছা, এগুলোর দরকার নেই, আমরা এবার যাবো অ্যাক্টিভিটি অ্যান্সারে। দেখো অ্যাক্টিভিটি অ্যান্সার। সো বোর্ড বইয়ে যদি আমরা যাই তাহলে অ্যাক্টিভিটি অ্যান্সার গুলো সহজেই বুঝতে পারবো। আগে অ্যাক্টিভিটি গুলো দেখি কি আছে। প্রিয় শিক্ষার্থীকে অ্যাক্টিভিটিটা বুঝতে হবে, অ্যাক্টিভিটিটা কিন্তু অনেক কঠিন রয়েছে, এটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য ইজি হবে। দেখো ওয়ার্ক ইন পেয়ারস, এটা জোড়ায় কাজ করতে বলেছে। অনেকের স্কুলে কিন্তু এগুলো জোড়ায় কাজ করাবে, আবার অনেকে স্কুলে স্কিপ করে যায়। যেমন স্কুলে অনেকে স্কুলে শুধু গ্রামারই পড়ায়, আছে এরকম। হ্যাঁ, তবে আমি মনে করি তোমাদের দুটো পার্টি পড়া উচিত। রিড দ্য স্টেটমেন্টস অফ দ্য ফলোইং গ্রিড, বলা হচ্ছে নিচের গ্রিডে যে স্টেটমেন্ট গুলো রয়েছে এগুলো পড়তে হবে। ফার্স্ট ম্যাচ দ্য পার্টস ইন কলাম বি উইথ কলাম সি, তার মানে বি কলাম এবং সি কলামকে আমাকে আগে মিল করতে হবে। এটা মিল নেই, হ্যাঁ এটা কি নেই, মিল নাই। তাহলে এই এক নম্বরের সঙ্গে কোনটা হবে, এইটা আমাকে আগে মিলাতে হবে। দেন মেক কোশ্চেন, তারপরে আমাকে কোশ্চেন তৈরি করতে হবে ফর দ্য স্টেটমেন্টস ইন কলাম এ। কলাম এ তে আমাকে প্রশ্ন তৈরি করতে হবে কি দিয়ে, হট দিয়ে, হোয়েন দিয়ে, ওকে, হাউ দিয়ে, এভাবে আমাকে কিন্তু প্রশ্নগুলো তৈরি করতে হবে। সো তোমরা বুঝতেই পারছো বিষয়টা কিন্তু ডেঞ্জারাস, তাই না? কঠিন আছে, ডেঞ্জারাস বলা যাবে না, কঠিন আছে। আমরা সহজ করে শিখলে আশা করি শিখতে পারবো সহজেই। চলো তোমাদেরকে আমি অ্যান্সারে নিয়ে যাচ্ছি। দেখো আমি এই এ কলাম আর বি কলাম, মানে বি কলাম এবং সি কলাম, এটা মিল করে দিয়েছি। মিল করে আমি নতুন সেন্টেন্সে তৈরি করে দিয়েছি। দেখো আমি একটা সুন্দর চার্ট করে দিয়েছি। এটা গাইডেও এত সুন্দর করে সাজায়নি। তাহলে despite the fact that Magurai is a district headquarters, it is a small town. ওকে, এইখানে দেখো আমি কমা দিয়ে বাক্যটা যুক্ত করে দিয়েছি, এই যে কমা দেখছো, তার মানে এটা ফুল সেন্টেন্স। এখন কোশ্চেনটা কি হবে তাহলে, এই যে হট দিয়ে কোশ্চেন বানাতে হবে না, আমি এই যে কোশ্চেনটা বানিয়েছি এখানে গিয়ে দেখো, হোয়াট ইজ মাগুরা লাইক ডিসপাইট বিং এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। হ্যাঁ, বলা হচ্ছে মাগুরা দেখতে কিসের মতো, যদিও এটা জেলা শহর। এবার হোয়েন দিয়ে প্রশ্ন বানাবো, হিজ ফাদার ওয়াজ এ স্পোর্টসম্যান ইন হিজ স্টুডেন্ট লাইফ, তার মানে তার বাবা কি ছিল ছাত্র জীবনে, কি ছিলেন বলতে কি, স্পোর্টসম্যান ছিলেন। তাহলে আমরা অ্যান্সার করি হোয়েন ওয়াজ হিজ ফাদার স্পোর্টসম্যান, তার বাবা কখন স্পোর্টসম্যান ছিল, অ্যান্সার কিন্তু কোনটা, ইন হিজ স্টুডেন্ট লাইফ, তাই না? এবার হাউ দিয়ে প্রশ্ন করতে বলেছে। দেখো আমরা আগে এ কলাম বি কলাম মিন করালাম। দেখো হি ইনকারেজেস শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস বিসাইড হিজ স্টাডিজ, সে তার পুত্র শ্যামকে উৎসাহিত করেছে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য পড়ালেখার পাশাপাশি, তাই না? তাহলে অ্যান্সার হবে হাউ ডাজ হিজ ফাদার ইনকারেজ হিম, তার বাবা তাকে কিভাবে উৎসাহিত করেছে, হাউ দিয়ে। হোয়েন দিয়ে দেখো শ্যাম এনজয়েস প্লেইং ডিফারেন্ট গেমস এন্ড স্পোর্টস ডিউরিং ব্রেক অ্যাট স্কুল, বলা হচ্ছে শ্যাম স্কুলের বিরতির সময় খেলতে পছন্দ করতেন। তাহলে আমি সাজাতে পারি কি, হোয়েন ডাজ শ্যাম, কখন শ্যাম এনজয় প্লেইং গেমস এন্ড স্পোর্টস, হ্যাঁ গেমস এবং স্পোর্টস এনজয় করতেন। এবার দেখো হু দিয়ে করবো, হি ওয়ার্কস উইথ হিজ ফাদার, সে তার বাবার সঙ্গে হাঁটতেন, তাই না? এই যে পূর্ণ সেন্টেন্স এইটা। তাহলে হু ডাজ হি ওয়াক উইথ, তার সঙ্গে কে হাঁটতো, তাই না? হু ডাজ হি ওয়াক উইথ, তার সঙ্গে কে হাঁটতো, তার মানে তার সঙ্গে কে হাঁটতো, হি ওয়াকস উইথ হিজ ফাদার, তার সঙ্গে তার বাবা হাঁটতো, বা সে তার বাবার সঙ্গে হাঁটতো। হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে, দে ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে হাঁটতো, তাই না? তাহলে অ্যান্সার করা যাবে হাউ লং ডু দে ওয়াক, তারা কতক্ষণ ধরে হাঁটতো। হোয়াই দেখো হি প্রিফার্স প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুস। সো এখানে অ্যান্সার দেওয়ার প্রশ্ন করেছি। দেখো হোয়াই ডাজ হি প্রিফার প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ। সো দেখো প্রিয় শিক্ষার্থীরা অনেক ইজি করে কিন্তু সাজানো হয়ে গেছে আমার লাস্ট এটা একটু দেখে নাও। হোয়াট দিয়ে আমি যদি প্রশ্ন করি তাহলে আগে বাক্যটাকে জুড়ে দিই, এই যে জুড়িয়েছি আমি এখানে, হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রামস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, তাহলে অ্যান্সার হবে হোয়াট প্রোগ্রামস ডাজ হি ওয়াচ, কোন ধরনের প্রোগ্রাম সে দেখতো, অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, বিভিন্ন টিভি চ্যানেলে। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার বোর্ড বইয়ে যদি আমরা একটু যাই, দেখো বোর্ড বই থেকে কিন্তু আমরা এটা পুরোটা করলাম। এবার আই নাম্বার অ্যাক্টিভিটি দিয়েছে, দেখো কি, রাইট অ্যাবাউট ইউর ওন পাস্ট টাইম ফলোইং দ্য মডেল জি ইন জি, তাই না? আমাদের যে শ্যামের যে গল্পটা ছিল এই গল্পের উপর নির্ভর করে আমাকে একটা পাস্ট টাইমস লিখতে হবে, যেটা আমার ফেভারিট পাস্ট টাইমস হতে পারে। তার মডেলটা কার মতো হবে, কার মতো হতে হবে বলো দেখি, অবশ্যই হতে হবে অ্যাক্টিভিটি জি এর মতো করে। প্রিয় শিক্ষার্থী, এটার জন্য আমি পরবর্তী একটি ভিডিও তোমাদের জন্য উপহার দেব।